ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইসমাঈল বললেন, বাবা আমাকে তুমি গলার শুরু থেকে নয়, গর্দান থেকে তুমি আমার গলাটাকে কাটবা। প্রত্যেকটা সন্তানের গর্দানটা বাবার জন্য বড় প্রিয়, কারণ তুমি জানো বাবা, আমাকে তুমি যখন প্রথম রেখেছো আমার মনে আছে তুমি আমার গলার মধ্যে একটা চুম্বন দিয়েছো। হযরত হাসান এবং হুসাইনের সবচেয়ে প্রিয় জায়গা কোনটা আল্লাহর রাসূলের ব্যাপারে হুসাইন এবং হাসানকে প্রশ্ন করা হয়েছে, আপনাদের সর্ব অঙ্গের মধ্যে রাসূলের সবচেয়ে প্রিয় জায়গাটা কোনটা? হাসান এবং হুসাইন জবাব দিল, শোনো, আল্লাহর রাসূলের কাছে অর্থাৎ নানাজির কাছে যতবার গিয়েছি ততবার গর্দানের মধ্যে একটা চুমু দিয়েছে। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম যতবার এসেছেন ইসমাঈলকে দেখতে ততবার গর্দানের মধ্যে চুমু দিয়েছেন। গর্দানটা যেহেতু বড় প্রিয় জিনিস, তাই তিনি বললেন যে আপনি যেহেতু প্রিয় সন্তানকে আল্লাহর রাস্তায় কুরবানি করবেন, তাই জবাই ছুরিটা চালাইবেন গর্দানের মধ্যে। আর সর্বশেষ একটা আবদার আপনার কাছে, আমি ইসমাঈলকে হয়তোবা আমার মার কখনো দেখবে না, কিন্তু আমার একটা আবদার হলো আমার রক্ত মাখা জামাগুলো আমার পাগলা মায়ের কাছে আপনি পৌঁছে দিবেন। যুলকআদা মাসের শেষ জুমায় জিলহজের পূর্ব মুহূর্তে কারগর মসজিদে আসার বসার তৌফিক দিয়েছেন, সুযোগ করে দিয়েছেন, তাই প্রফুল্ল হৃদয়ে সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের দরবারে আরো শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আল্লাহ তাআলার বিধান গুরুত্বপূর্ণ বিষয় আল আযহা অর্থাৎ কুরবানি সম্পর্কে জানার এবং বুঝার জন্য আগে আগে মসজিদে আসার সুযোগ করে দিয়েছেন। এজন্য আবারও বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর রহমতের ছায়ায় আসার তৌফিক দিয়েছেন কে? আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রেখে এনেছেন। বাকি যারা মনের তামান্না আছে যে মসজিদে আসবে কিন্তু অসুস্থতার কারণে কিংবা শরঈ কোনো উযুরের কারণে আসতে পারে নাই, আল্লাহ তাদেরকে সুস্থতার নিয়ামত দান করুক, সকলে বলেন আমিন। আল্লাহ তাদের উযুরকে মাফ করুক, সকলে বলেন আমিন। আল্লাহ সকল বাধাকে ডিঙ্গিয়ে দুনিয়াবি সকল কাজ থেকে ফারেক হয়ে আমাদের ভাইদেরকে দ্রুত গতিতে আল্লাহ তাআলার রহমতের ছায়া তথা আল্লাহ তাআলার ঘরের মসজিদের ছাদের নিচে আসার বসার তৌফিক সুযোগ দান করে দিক, সকলে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আসলে মুমিনদের মসজিদে আসার সময়টা কখন? জুমায় আসার সময়টা কখন? সাহাবায়ে কেরাম যখন মসজিদ ছিল শুধু একটা, কয়টা বলেন তো? মসজিদে নববী। এই মসজিদে নববীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে জামাতের সাথে নামাজ পড়ার জন্য সাহাবায়ে কেরাম এমন হতো যে কোন সাহাবী আসরের সময় আসতেন, এশারের সময় মসজিদ থেকে যাইতেন। কারণ তিনি যদি আসর নামাজ পড়ে বাড়িতে যায়, ওনার বাড়িতে যাইতে যাইতে মাগরিবের আযান হয়ে যায়, তো জামাত আর কোথায় পড়বে? আয়েশা মাগরিবের জামাত ধরার মতো সুযোগ নেই, এত দূরে ছিল, একটা মাত্র মসজিদ ছিল। কিন্তু আল্লাহ তাআলার অপার মেহেরবানি, আল্লাহ তাআলার বড় অনুগ্রহ, আল্লাহ আমাদের গলিতে গলিতে গ্রামে মহল্লায় পাড়ায় আল্লাহ এমন কি কিছু কিছু জায়গা আছে একই মহল্লায় দুই বংশ হওয়ার কারণে দুই বংশেও মসজিদের ব্যবস্থা করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ বলে, এটা তো মসজিদ। তাছাড়া পৃথিবীর সর্বত্রই তো নামাজ পড়া জায়েজ আছে, কিন্তু জামাতের সাথে পড়ার একটা পরিবেশ সুযোগ মসজিদ আল্লাহ যে আমাদের জন্য এইভাবে তৈরি করে দিয়েছেন, সুযোগ করে দিয়েছেন, এজন্য প্রশংসা করব কার? আরো জোরে বলেন কার? তারপরেও আমরা যারা ইনকার করি, যারা মুখ ফিরিয়ে নেই, যারা মসজিদ থেকে বিমুখ থাকি, আপনি একটু চিন্তা করে দেখেন আপনার আযাবটা কোন পর্যায়ের হতে পারে। আপনি কোন প্রকারের মুসলমানের দাবিদার যে আপনি বলছেন যে আপনি একজন মুসলমান, আর সাহাবায়ে কেরাম ওয়ালা ইন্নানি মিনাল মুসলিমিন তারাও বলতেন যে আমরা মুসলমানদের মধ্য থেকে একজন। তারা কোন প্রকারের মুসলমান? সেই দূর থেকে জামাতের সাথে নামাজ পড়ার জন্য তারা মসজিদে কত দূর থেকে আসতেন। আর এমন হয় আমার অনেক মুসলমান ভাইয়ের ঘর মসজিদের সাথে ঠেকানো, দোকানটা মসজিদের সাথে ঠেকানো। এমন হয় ইমামের প্রতিটা কেরাত সে দোকানে বসে, ব্যবসা প্রতিষ্ঠানে বসে বসে শুনছে, তারপরেও সে মসজিদে আসার সুযোগ হয় না। এটা হচ্ছে তার কপালের দোষ। কিসের দোষ বলেন? নসিবে হেদায়েত নাই। আল্লাহ হেদায়েত দান করুক, সকলে বলেন আমিন।
আপনি বুঝতে হবে আমার মনে হয় হেদায়েত নাই, তা না হলে এত সুযোগ থাকা সত্ত্বেও কেন আমি মসজিদে এসে নামাজ পড়ি না? সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় একাকী নামাজ পড়ার অনেক অনুমতি চেয়েছেন। আল্লাহর রাসূল কোন সাহাবীকে একাকী সালাত আদায় করার অনুমতি দেন নাই। জামাতের গুরুত্ব এত দিয়েছেন, আল্লাহর রাসূল এক হাদিসে বলেছেন একাকী নামাজ পড়ার চেয়ে জামাতের সাথে নামাজ পড়া 25 গুণ বেশি সওয়াব পাওয়া যায়। আবার হাদিসে আল্লাহর রাসূল বলেছেন একজন ব্যক্তি একাকী নামাজ পড়লো, আরেকজন ব্যক্তি জামাতের সাথে নামাজ পড়লো, যে ব্যক্তি জামাতের সাথে নামাজ পড়লো সে 27 গুণ বেশি সওয়াব পায়। সুবহানাল্লাহ। তাহলে বলেন জামাতে নামাজ পড়ার ফজিলত আছে কি নাই? আবারও তো মসজিদের দিকে আসলেই রহমত ডালতে থাকেন কে? আল্লাহ। আরে মসজিদের দিকে তাকাইলে এক তাবিঈন বলেন যে মসজিদের দিকে তাকাইলেই আমার মনে হয় কেমন যেন হৃদয়ের মধ্যে এক শীতলতা অনুভব হয়। সুবহানাল্লাহ। কারণ পৃথিবীর মধ্যে সবচেয়ে আল্লাহর কাছে প্রিয় জায়গা কোনটা বলেন তো? মসজিদ। তাহলে প্রিয় জায়গা, আল্লাহর সবচেয়ে প্রিয় ভূমির দিকে তাকালাম, সবচেয়ে প্রিয় ভবন। এই যে আজকে এই ঘোষেরবাগ মাজদায় কাজীবাড়ির মধ্যে যতগুলো আপনি বিল্ডিং দেখছেন, সবগুলো বিল্ডিং থেকে আমার আস্তর করা ব্যতীত এই মসজিদটা আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি উত্তম। এজন্য সম্মানিত হাজিরিন, মসজিদের দিকে তাকাইলে মুমিনের হৃদয় আল্লাহ শীতল করে। এজন্য রাসূল জামাতের দৃশ্যটা যখন দেখেছেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একেবারে ইন্তেকালের পূর্ব মুহূর্তে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশাকে বললেন, আয়েশা একটু পর্দাটা সরাও। পর্দা সরাইলো, দেখলো যে সাহাবায়ে কেরাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইমামতিতে সালাত আদায় করতেছেন। আল্লাহর রাসূলের চোখ বেয়ে পানি চলে আসলো। সুবহানাল্লাহ বলেন। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি জামাতের দৃশ্য দেখে কাঁদছেন কেন? আল্লাহর রাসূল বললেন, আয়েশা রে, এই কান্নাটা হলো আমার আনন্দের কান্না। যতদিন পর্যন্ত আমার উম্মত এইভাবে জামাতের সাথে নামাজ পড়বে তাদের মধ্যে কেউ ফাটল সৃষ্টি করতে পারবে না। যতদিন তারা এইভাবে জামাতের সাথে নামাজ পড়বে ততদিন তাদের উপর রহমত নাজিল করবেন কে? এই উম্মতের জামাত সালাত, এটা হলো রাসূলের চোখের শিথিলতা। এই জন্য যেই দিকে তাকাইলে, জামাতের দিকে তাকাইলে চোখের শিথিলতা হয়। এই জামাতটা 5 ওয়াক্ত প্রতিষ্ঠিত হয় কোথায়? মসজিদে। নিঃসন্দেহে মসজিদে হয়। ঘরের ভিতরেও জামাতে পড়া যায়, দোকানেও পড়া যায়, কিন্তু সেখানে কন্টিনিউ হয় না। মসজিদে যেহেতু হয়, তাই মসজিদ হলো মুমিনের চোখের শিথিলতার জায়গা। সুবহানাল্লাহ। এজন্য আমরা মসজিদ মুখী হই। আল্লাহ তাআলা তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। যারা এসেছেন শুকরিয়া স্বরূপ আবার প্রফুল্ল হৃদয়ে শরীরের সকল শক্তিগুলি ব্যয় করে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার লক্ষ্যে আমরা সকলে এক বাক্যে এক জবানে চিৎকার দিয়ে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, বলছিলাম যে যুলকআদা মাসের একেবারে শেষ জুমা, জিলহজ মাস যখন চলে আসে, মুমিনের সামনে অনেকগুলো আমলের ভিড় জমায়। এটা হলো আমলের সিজন, এটা হচ্ছে আমলের একটা মৌসুম চলছে। এই মৌসুমে আমলের ফোয়ারা চলে। একই মাস জিলহজ মাসের মাত্র 10 দিন। কয়দিন বলেন তো? 10 দিনের প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে আল্লাহ তাআলা আমল যুক্ত করে দিয়েছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। প্রতিটা দিনের মধ্যে মুমিনের জন্য আমল রেখে দিয়েছেন। যারা জিলহজের সাথে হজে যাবে তাদের তো আমল আছেই, তাদের তো কষ্টের ইবাদত আছেই, তাদের তো ইবাদতে বদনি, শরীর ইবাদত, ইবাদতে মালি, তাদের সম্পদের ইবাদত আছেই। তাছাড়া যারা হজে যাবে না তাদের জন্য ইবাদত রেখে দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? এর মধ্যে অন্যতম একটা ইবাদত হলো জিলহজ মাস আসলেই সাধারণ মুমিন মুসলমানরা একটা প্রস্তুতি গ্রহণ করতে থাকে, সেটা হলো উযহিয়া অর্থাৎ কুরবানি। মুমিন মুসলমানগুলো যাদের উপর কুরবানি ওয়াজিব করে দিয়েছেন আল্লাহ তাআলা, ওই সকল মুমিনরা কুরবানির জন্য জিলহজের শুরু থেকেই প্রস্তুতি নিতে থাকে। এই জন্য জিলহজ মাসের শুরু থেকেই কুরবানির প্রস্তুতি নেওয়ালা মুমিনদের জন্য কিছু দিক নির্দেশনা দিয়েছেন কে?
আল্লাহ তাআলা দিয়েছেন মুমিনরা কুরবানি করবে, তবে মুমিনদের কুরবানি কেমন হবে, তাদের সালাত কেমন হবে, যাকাত কেমন হবে, হজ কেমন হবে, প্রত্যেকটা পার্ট বাই পার্ট আল্লাহ কোরআনে বিস্তারিত আলোচনা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। শুধু কোরআনে আলোচনা করলেই শেষ নয়। আপনি মনে করেন একটা পাঠ্যপুস্তকের মধ্যে একটা গল্প লেখা থাকলো অথবা একটা দিক নির্দেশনা লেখা থাকলো, এই দিক নির্দেশনা অনুযায়ী আপনি চলতে পারবেন না। তবে যদি কেউ আপনাকে আবার এসে এটা প্র্যাকটিক্যাল দেখিয়ে দেয়, আবার প্র্যাকটিস করিয়ে দেয়, হাতে কলমে শিখিয়ে দেয়, তখন কাজটা আরো বেশি সহজ হয়ে যায়। ঠিক কিনা বলেন? আমরা দেখেন রাস্তাঘাটে রিক্সা চালাই, তারপরে বাইসাইকেল চালাই, মোটরসাইকেল চালাই, গাড়ি চালাই, এই যে এগুলো চালায়, এগুলো কি সব লোক শিক্ষিত থাকে? আরো জোরে বলেন, শিক্ষিত থাকে? কিন্তু যারা রিক্সা চালায়, যারা বাইসাইকেল চালায়, যারা মোটরসাইকেল চালায়, এদের অধিকাংশ লোকেই জানেন না অনেক বড় বড় প্রতিষ্ঠানের মধ্যে, বড় বড় ক্লাসের মধ্যে বাইসাইকেল নিয়ে একটা অধ্যায় তৈরি আছে। সেখানে বাইসাইকেল প্লের প্রত্যেকটা পার্ট নিয়ে পড়ানো হয়, প্রত্যেকটা বিষয় নিয়ে পড়ানো হয়। বাইসাইকেলের হ্যান্ডেল থেকে নিয়ে বেল পর্যন্ত, বেল থেকে নিয়ে স্প্রিং পর্যন্ত, স্প্রিং থেকে নিয়ে একেবারে চেইন পর্যন্ত প্রত্যেকটা বস্তু নিয়ে আলাদা আলাদা ভাবে ক্লাস বাই ক্লাস। আপনি শুনলে আশ্চর্য হবেন যে তাদেরকে ইঞ্জিনিয়ারিং পড়ানো হচ্ছে, সেখানে গাড়ির প্রত্যেকটা পার্টস নিয়ে আলোচনা হচ্ছে, সেখানে মোটরসাইকেলের বিষয় নিয়ে পড়াশোনা হচ্ছে। অথচ মোটরসাইকেল নিয়ে আপনি সারাদিন যদি পড়েন, কখনো আপনি মোটরসাইকেল চালক হতে পারবেন? আরেকজন ব্যক্তি, সে কখনো কলেজ ভার্সিটিতে যায় নাই, সেই বইও হাতে নেয় নাই, যে বইয়ের মধ্যে মোটরসাইকেলের সম্পর্কে লেখা আছে, বাইসাইকেল সম্পর্কে লেখা আছে, এগুলো কোন বই সে নেয় নাই। সে ছোট থেকে গন্ড মূর্খ, না স্কুল ভার্সিটির বারান্দায় গিয়েছে, না কোথাও গিয়েছে, কিন্তু সে ওই ইঞ্জিনিয়ার চেয়ে ভালো ড্রাইভিং করে যে 3 বছর 4 বছর যাবত ওই বই মুখস্থ করে। ঠিক কিনা বলেন? তাহলে একটা হলো বইয়ের মধ্যে লেখা, আরেকটা হলো প্র্যাকটিক্যাল শেখানো। দুইটার মধ্যে পার্থক্য আছে কি নাই? আরো জোরে বলেন, আছে কি নাই? তবে দুইটার সমন্বয় যখন হয়, তখন ভুলের সম্ভাবনা একেবারেই কমে যায়। ঠিক কিনা? যখন লেখাটা যেটা থাকে ওইটাও পড়ে, আবার নিজে প্র্যাকটিক্যাল সেভাবে চালায়, ড্রাইভিংও করে, তখন আর তার মধ্যে ভুল হওয়ার সম্ভাবনা থাকে না। এই জন্য আল্লাহ তাআলা প্রত্যেক নবীকে কিতাব দিয়েছে, সহিফা দিয়েছে। কোন নবীকে ছোট পুস্তক দিয়েছে, কোন নবীকে বড় পুস্তক দিয়েছে, কোন নবীকে পূর্ণাঙ্গ কিতাব দিয়েছে, কোন নবীকে পূর্বের নবীর শরীয়ত অনুযায়ী আমল করার জন্য দিয়েছে। তবে যদিও কিতাব দিয়েছে, শুধু কিতাব পড়ে পড়ে আমল করবে এমনটা নয়, প্র্যাকটিক্যাল শিখিয়ে দেওয়ার জন্য আল্লাহ প্রত্যেকটা কিতাবের পিছনে 1 2 জন, এমনকি কোন কিতাবের পিছনে 10 জন পর্যন্ত আল্লাহ শিক্ষক প্রেরণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। শিক্ষক অর্থাৎ নবীদের কাজ ছিল কাজটা কিভাবে করবে উম্মত, সেই কাজটাকে শিখিয়ে দেওয়ার জন্য জিলহজ মাসের মধ্যে যখন 10 থেকে নিয়ে 12 তারিখ পর্যন্ত কুরবানির দিনটা আল্লাহ নির্ধারণ করে দিলেন, তার রাসূলের মাধ্যমে এই কুরবানি কিভাবে করবে এটাও প্র্যাকটিক্যাল শেখানোর জন্য আল্লাহ পৃথিবীতে একজন নবী পাঠিয়েছেন। তার নাম হলো ইব্রাহিম খলিলুল্লাহ। নাম কি? আরো জোরে বলেন, নাম কি? আরো জোরে বলেন, নাম কি? নাম, নবীদের নাম মুখস্থ করলো নেকি আছে কি নাই? আরো জোরে বলেন, আছে কি নাই? আমাদের দশা হয়ে গেছে এমন, জুয়ান থেকে নিয়ে বৃদ্ধ পর্যন্ত ভারতের হিন্দি, তামিল সব নায়ক নায়িকাদের নাম ঠোঁটস্থ না, শুধু মুখস্থ একেবারে। কিন্তু এক একজন নবীদের নাম, যা শুধু 25 জন নবীর নাম যদি কাউকে জিজ্ঞেস করি যে কোরআনে শুধু 25 জন নবীর নাম আছে, কয়জন বলেন? শুধু 25 জন। আল্লাহ 2 লক্ষ কিংবা আল্লাহ 1.5 লক্ষ, প্রায় 1.5 লক্ষ 2 লক্ষ নবী আল্লাহ প্রেরণ করেছেন পৃথিবীতে, কিন্তু মাত্র এর থেকে বাছাই করে আল্লাহ 25 জন নবীর ঘটনা এখানে বলেছেন। কাউকে যদি দাঁড় করায় এমনও হয় খুব শিক্ষিত ব্যক্তিও 25 জন নবী কি 10 জন নবীর নাম বলতে পারে না, আছে কি নাই? এজন্য সন্তান হলে নাম রাখতে গিয়ে বড় বিপাকে পড়ে যায়, বড় এই পেরেশানিতে পড়ে যায়। কি নাম রাখবে? একটা বরকতময় নাম, একজন নবীর নাম রেখে দেন, আল্লাহ বরকত দান করেন। এজন্য আমাদের জন্য কুরবানির শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ একজন নবী প্রেরণ করেছেন, নাম হচ্ছে ইব্রাহিম খলিলুল্লাহ। নাম কি বলেন? ইব্রাহিম খলিলুল্লাহ। আল্লাহ তাআলা ইব্রাহিম খলিলুল্লাহর ব্যাপারে বললেন, হুয়া সাম্মাকুমুল মুসলিমিন মিল্লাতা আবিকুম ইব্রাহিম, হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। ইব্রাহিমকে আমি আল্লাহ তাআলা মুসলিম জাতির পিতা বানিয়ে প্রেরণ করেছি। মুসলিম জাতির অধিকাংশ আমলগুলো আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আল্লাহ ডিসিপ্লিন অনুযায়ী আল্লাহ শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত দিয়েছেন। অনেক আমল রয়েছে ইসলামের মধ্যে, যে আমলগুলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হানিফা অর্থাৎ
মাযহাবে হানিফা অর্থাৎ হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এর মিল্লাত থেকে, এর জাতি থেকে আনিত যতগুলো আমল আছে, এর আমলগুলোকে অনেকগুলোকে কোট করে আল্লাহর রাসূল মিল্লাতে মুহাম্মাদির মধ্যে অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে আল্লাহর রাসূল চালু করে দিয়েছেন। এর মধ্যে অন্যতম একটা আমল হলো কুরবানি করা। আল্লাহর রাসূলের জামানার অনেক পূর্ব থেকেই কুরবানি হতো। হযরত আদম সফিউল্লাহ কুরবানি করেছেন, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কুরবানি করেছেন, হযরত শীশ আলাইহিস সালাতু ওয়াস সালাম কুরবানি করেছেন। কিন্তু এক একজনের কুরবানিটা ছিল এক এক রকম। ইব্রাহিম খলিলুল্লাহর কুরবানিটা ছিল আমরা যেই কুরবানি করি হুবাহু সেই কুরবানির জন্য। আর আল্লাহ তাআলা সেই কুরবানি থেকেই প্রকৃতভাবে সব নবীকে, সব মুমিনকে আল্লাহ তাআলা ধারাবাহিকভাবে কুরবানির একটা সিলসিলা জারি করে দিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ এক এক করে অনেকগুলো পরীক্ষা আল্লাহ করেছেন। এর মধ্যে অন্যতম একটা পরীক্ষা হলো কুরবানি করা। একটা পরীক্ষা কি বলেন? কুরবানি করা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন একজন নবী, জন্মের পর থেকে নিয়ে তিনি পরীক্ষার মধ্যেই ছিলেন। এজন্য আল্লাহ তার নাম রাখলেন খলিলুল্লাহ। নাম কি বলেন? ইব্রাহিম খলিলুল্লাহ। খলিলুল্লাহ শব্দের অর্থ হলো আল্লাহর বন্ধু। কার বন্ধু? আল্লাহ তাআলার বন্ধু, আল্লাহর প্রিয় বন্ধু। এমন ব্যক্তিকে বলা হয় খলিলুল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহ তাআলা উপাধি দিয়েছেন এই জন্য যে ইব্রাহিম প্রত্যেকটা পরীক্ষায় নাম্বার 1 হয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এমন এক পরীক্ষার মধ্যে দিলেন, ঘটনা সকলে জানেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দ্বিতীয় স্ত্রী সারা, তার থেকে আল্লাহ তাআলা একটা সন্তান, পুত্র সন্তান কবুল করলেন। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, একটা হালিম সহনশীল একটা সন্তানের সুসংবাদ আল্লাহ ইব্রাহিমকে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স হলো মুফাসসিরিনে কেরামগণ বলেন 80 বছর। কত বছর? 80 বছর বয়সে আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন। এই সময়টাতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা পুত্র সন্তানের সুসংবাদ দিলেন। আর আল্লাহ তাআলা হযরত ইসমাঈলকে দান করলেন। সন্তান হওয়ার পরেই দুই সংসারের মধ্যে যখন কিছুটা বিশৃঙ্খলা তৈরি হয়ে গেল, আল্লাহ আদেশ দিলেন, ইব্রাহিম তোমার সন্তান ইসমাঈল সহ তার মাকে তুমি সেই মরুভূমিতে কাবার প্রান্তরে রেখে আসো। কাবার প্রান্তরে রেখে দিলেন। অনেক ঘটনা বিস্তারিত সূরা সফফাতের তাফসীরের মধ্যে এসেছে। 101 আয়াত থেকে নিয়ে শেষ পর্যন্ত যদি পড়েন সূরা সফফাত, প্রত্যেকটা আয়াতের মধ্যে পাবেন একজন নারী কতটা ধৈর্যশীলা নারী হয়, একজন নারীর আখলাক কেমন হয়, স্বামীর কতটা আনুগত্যশীলা হওয়া দরকার। কোন নারী যদি এই আয়াতগুলো পড়ে, ইসমাইলের মা থেকে যদি শিক্ষা গ্রহণ করে, ইব্রাহিমের স্ত্রী থেকে যদি স্বামীর আনুগত্য শিক্ষা গ্রহণ করে, কোনদিন ওই সংসারের মধ্যে আল্লাহ তাআলা আযাব দিবেন না, বরং রহমত দ্বারা ভরপুর করে দিবেন। স্বামী অল্প কিছু খেজুর আর একটা চামড়ার মশকের মধ্যে পানি দিয়ে তাদেরকে সেখানে মরুভূমিতে রেখে আসলেন। না কোনো গাছপালা আছে, একটা মাত্র খেজুর গাছ, না কোনো আশেপাশে কোনো প্রতিবেশী আছে, না বাড়িঘর আছে, না পানির কোনো ব্যবস্থা আছে, না সেখান দিয়ে কোনো পাখি উড়ে যায়, না বন জঙ্গলের কোনো প্রাণী আছে। একেবারে ধুধু মরুভূমির মধ্যে উত্তপ্ত বালি, সেখানে সূর্য উঠে শেষ পর্যন্ত আলো থাকে। আবার রাত্র হলে সেই ভয়ঙ্কর অন্ধকার। এই মরুভূমির মধ্যে দুইজন মা, একজন মা আর একজন সন্তান যে কথা বলতে পারে না, এমন একজন সন্তান এবং স্ত্রীকে রেখে আল্লাহর নবী খলিলুল্লাহ তিনি আবার দামেস্কের দিকে রওনা দিলেন। হযরত ইব্রাহিমকে সারা জিজ্ঞেস করলেন, ও স্বামী তুমি যে আমাকে এখানে রেখে যাচ্ছ কার অনুমতিতে? তুমি কি তোমার স্ত্রীকে সন্তুষ্ট করার জন্য, নিজের নফসের তাড়নায় পড়ে, অথবা আমার প্রতি ঘৃণা বা বিদ্বেষের কারণে এমন রেখে গিয়েছো কিনা? তাফসীরে রুহুল মাআনিতে এসেছে, তিনি আকাশের দিকে হাত তুলে এইভাবে বললেন, না না না, একমাত্র আমাকে আদেশ করেছেন কে? আল্লাহ আদেশ করেছেন। সারা আর কোনো কথা বললেন না, এক কথায় মাথাটাকে নত করে নিলেন। তিনি বললেন, যে আল্লাহ আদেশ করেছেন আমাদেরকে রেখে যাওয়ার জন্য, তাহলে এখানে হেফাজতের মালিক কে? খাবার পৌঁছে দেওয়ার মালিক কে? সবকিছু পৌঁছে দেওয়ার এবং ব্যবস্থাপনা করার মালিক হচ্ছেন একমাত্র আল্লাহ। তিনি আল্লাহর উপর ভরসা করে সেখানে রয়ে গেলেন। কিছুদিন পর আবার আসলেন। সন্তান যখন বড় হলো, আল্লাহ তাআলা বললেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। পরের আয়াতের মধ্যেই দীর্ঘ একটা সময় যখন পার হয়ে গেল, ফালাম্মা বালাগ,
যখন সন্তানটা প্রাপ্তবয়স্ক হয়েছে, বালেগ হয়েছে, বালাগ মাহুস সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। অবুঝ সন্তান রেখে গেলেন, এতদিন পর্যন্ত বাবাকে দেখে নাই। বাবা যখন বালক হয়েছে সন্তান, তখন আসলেন। এতদিন পরে আসার পর মা দেখাইলেন, এটা হলো তোমার বাবা। বাবাকে ধরে জড়িয়ে ধরে কাঁদলেন, বাবার গালের মধ্যে চুমু খাইলেন। বাবাও সন্তানের প্রতি তাকাইলেন, সন্তানদের চুমু খাইলেন। এমন সময় আবার স্ত্রীকে বললেন, সন্তানটাকে সাজায় দাও, সন্তানটাকে নিয়ে আল্লাহ তাআলার একটা নির্দেশ পালনার্থে চলে যাব। সন্তানকে আস্তে আস্তে করে তিনি নিয়ে গেলেন মিনার চত্বরে। সেখানে নিয়ে সন্তানকে বললেন, ও সন্তান, ক্বালা ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। আমি স্বপ্নে যুগে একটা কাজ দেখেছি, আমি দেখেছি আল্লাহ আদেশ করছেন তোমাকে জবাই করতে হবে। আল্লাহু আকবার বলেন। এতদিন পরে বাবাকে দেখলেন, বাবাও 80 বছর বয়সে একটা সন্তানকে পাইলেন। বাবা এবং সন্তানের প্রাপ্ত বয়স্ক হওয়া পর্যন্ত কোনো সাক্ষাৎ নাই। বালেগ হওয়ার পরে সন্তানকে দেখলেন। এই সন্তানকে দেখার পর একদিন পরেই বাবা আবার সন্তানকে বলে, ও বাবা শোনো, তোমাকে এখানে রেখে গিয়েছি, মরুভূমির মধ্যে তুমি ছিলা, আবার প্রাপ্ত বয়স্ক হয়েছো, এতদিন পর্যন্ত তোমার কোনো খবর নেই নাই, আবার আসলাম আল্লাহর একটা হুকুম পালন করার জন্য। তুমি কি বলো, আমাকে একটু তোমার রায়টা জানাও। আল্লাহু আকবার বলেন। শুনেন, সবে মাত্র বালক হয়েছে এমন সন্তান আমরা যদি হইতাম, ইমানটা কেমন হতো? বলতাম কোন খোঁজ খবর নাই, এতদিন পরে আসছেন, এই সবার বাবা দাবি করতেছেন, কোথা থেকে আসছেন? আবার বলতেছেন যে আল্লাহ তাআলা আপনাকে বলছে আমাকে জবাই করার জন্য, আপনি জবাই করবেন। এজন্য আল্লাহ তাআলা শুরুতেই বললেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, এমন একজন সন্তান দান করেছি যেই সন্তানটা নাকি হালিম, সহনশীল, অর্থাৎ আপনি যেভাবে বলবেন সেইভাবে আপনার কথাটাকে মানবে। আল্লাহু আকবার বলেন। এইখান থেকে সন্তানদের জন্য বড় শিক্ষা হলো বাবা এবং মায়ের কথাকে এইভাবেই মেনে নেওয়া, যেমন হযরত ইসমাঈল মেনে নিয়েছেন। যদি ইসমাঈলের মতো বাবা এবং মায়ের কথায় নিজেকে উৎসর্গ করতে পারেন, হাদিসে আল্লাহর রাসূল বলেছেন, ও সন্তানেরা শোনো, বাবা এবং মা যদি কাফের অথবা মুশরিক হয়, তারা যদি তোমাকে হারাম বা শিরকি কোনো নির্দেশ না দেয়, প্রত্যেকটা কাজ মেনে নেওয়া নফল ইবাদতের চেয়েও আমি রাসূলের কাছে বেশি উত্তম। সুবহানাল্লাহ। আপনি যদি তাহাজ্জুদের সালাতের মধ্যে দাঁড়ালেন, আপনার বাবা মুশরিক অথবা আপনার মা মুশরিকা, তিনি ঔষধ খাওয়ার জন্য আপনাকে যদি ডাক দেয়, আব্দুল তুমি কোথায় আছো, তাহাজ্জুদের সালাত ছেড়ে ওই মা এবং বাবার ডাকে সাড়া দেওয়ার জন্য আল্লাহর রাসূলের নির্দেশ। আল্লাহু আকবার বলেন। এজন্য আল্লাহর রাসূল বললেন গোলামিন হালিম, আল্লাহ তাআলা জানায়া দিলেন সন্তানটা হবে সহনশীল একটা সন্তান। আল্লাহর রাসূল আল্লাহর খলিল যখন বললেন, ও সন্তান শোনো, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা আযবাহুকা, আমি তোমাকে জবাই করার একটা ইচ্ছা নির্দেশ আল্লাহর পক্ষ থেকে আমাকে দেওয়া হয়েছে। সন্তান বলল, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমার, কত বড় সাহস হলে আর কত বড় হিম্মত হলে এই বালক সন্তানটা মাত্র 12 বছর হয়েছে, কেউ কেউ বলেন যে 10 বছর হয়েছে, কিন্তু সব মুফাসসিরিনে কেরাম একমত 13 বছরের উপরে তার বয়স হয় নাই। এই সময়টার মধ্যে সন্তান বলে, ও বাবা, আল্লাহ আপনাকে যে নির্দেশ দিয়েছেন মা তুমার, আপনি সেই আদেশটা পালন করেন, আমি কোনো বাধা দিব না। শুধু এটাই বলেন নাই, তিনি বললেন সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ও বাবা শুনেন, আমাকে পাইবেন অবশ্যই অবশ্যই ধৈর্যশীলদের মধ্য থেকে আমাকে পাইবেন। আমাকে আপনি আল্লাহর আদেশ পালন করার ক্ষেত্রে অধৈর্যশীল পাবেন না। আমাকে আপনি দেখবেন না যে আমি ছটফট করছি অথবা আপনাকে বাধা দিচ্ছি। তখন সন্তানের কথায় বাবা রাজি হলেন, আল্লাহ তাআলার আদেশ পালন করবেন। আজ সেই মিনার চত্বর যেখানে হাজিরা যায়, যেখানে কুরবানি করে, সেখানেই শয়তান বারবার ইসমাঈলকে পিছন দিক থেকে ধোঁকা দিচ্ছে, ও ইসমাঈল, তোমার বাবাকে তো তোমাকে নিয়ে যাচ্ছে মিনা চত্বরে, সেখানে তোমাকে কুরবানি দিবে। বাবার কাছে সন্তান বলল, বাবা আমাকে পিছন দিক থেকে কে যেন বলছে আমাকে তুমি কুরবানি দেওয়ার জন্য নিয়ে যাচ্ছ, আমাকে ধোঁকা দিচ্ছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে জিবরিল আমিন নেমে আসলেন আর বললেন যে কঙ্কর নিতে বলেন ইসমাঈলকে, আর শয়তানকে ডিলা মারতে বলেন। আল্লাহু আকবার। সেই কাজটা আল্লাহ তাআলার কাছে বড় পছন্দ হলো। কিয়ামত পর্যন্ত যত হাজি যাবে, হাজিদের জন্য
ওয়াজিব হলো মুজদালিফা থেকে তারা কঙ্কর নিবে আর মিনা চত্বরের মধ্যে 70টা কঙ্কর তিন তিনে তারা নিক্ষেপ করবে। এই ওয়াজিব সেই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কর্মকে পছন্দ করে নিয়েছেন কে? হযরতে ইব্রাহিম আদেশ দিলেন, ইসমাইল কঙ্কর নিলেন আর নিক্ষেপ করলেন। প্রত্যেকদিন আল্লাহ তাআলা যখন হাজিরা কঙ্কর নিক্ষেপ করে, যে হাদিসের মধ্যে এসেছে প্রত্যেকটা কঙ্কর নিক্ষেপ করার সাথে সাথে শয়তান এতটা জোরে আহাজারি করতে থাকে, তার চোখটা তার মুখটা এতটা লাঞ্ছিত হয়ে যায় যে কোনদিন এতটা লাঞ্ছিত হয় না আরাফার দিন এবং মিনার দিন শয়তান যতটা লাঞ্ছিত হয়। আল্লাহ তাআলা কাজটাকে পছন্দ করলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাঈলকে বললেন, প্রস্তুতি গ্রহণ করো। ইসমাঈল বলল, বাবা হে, আমাকে জবাই করবেন, তবে আমার 3টা শর্ত আছে। কয়টা? 3টা শর্ত আছে। আপনি আমাকে জবাই করবেন, কোনো আপত্তি নাই। আপনাকে এতদিন পরে দেখেছি, আর হয়তোবা আমার মায়ের কাছে ফিরে যাওয়া হবে না, এখানেই আমার শেষ হবে। 1 নাম্বার শর্ত হলো আমার পা গুলোকে আপনি বেঁধে নেবেন, হাতগুলোকে বেঁধে নেবেন, যাতে করে আমার হাত পা বাঁধা থাকলে আপনি যখন জবাই করবেন হাতটা যেন আপনি খলিলের গায়ে না লাগে, কোনো বেয়াদবি যেন না হয়। অসন্তানরা শোনো, বাবা সন্তানকে জবাই করছে, তারপরেও সন্তান কতটা সতর্ক একজন নবী। আল্লাহ ইসমাইলকে কেন নবী হিসেবে গ্রহণ করলেন? হাত যেন একজন খলিলের গায়ে না লাগে। আজকে অনেক সন্তান আছে বাবার গায়ে মায়ের গায়ে হাত তুলতে কোনো দ্বিধাবোধ করে না, বাবাকে ঘর থেকে বের করে দেয়, মাকে ঘর ধাক্কা দিয়ে বের করে দেয়। আল্লাহর কসম করে বলি, তুমি মাকে যদি আঘাত দাও, উফিল্লাকুমা, আল্লাহ কোরআনে বলেছে উফ বলতে পারবে না, আর তুমি তাকে লাঠি দিয়ে বের করলা, আল্লাহর কসম তোমার জন্য জাহান্নাম একেবারে ওয়াজিব হয়ে গেল। ঠিক কিনা বলেন? যারা বাবা এবং মায়ের জন্য তুমি এরকম করলা, বেয়াদবি করলা, আজ বাবা এবং মায়ের পা ধরে ক্ষমা চাও, তারা যদি মাফ করে দেয় তাহলে তোমাকে মাফ করে দিবেন কে? সম্মানিত হাজরিন, ইব্রাহিম 1 নাম্বার ইব্রাহিমের সন্তানের শর্ত মেনে নিলেন, হাত পা বেঁধে দিবেন। 2 নাম্বার হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইসমাঈল বললেন, বাবা আমাকে তুমি গলার শুরু থেকে নয়, গর্দান থেকে তুমি আমার গলাটাকে কাটবা। প্রত্যেকটা সন্তানের গর্দানটা বাবার জন্য বড় প্রিয়, কারণ তুমি জানো বাবা, আমাকে তুমি যখন প্রথম রেখেছো আমার মনে আছে তুমি আমার গলার মধ্যে একটা চুম্বন দিয়েছো। হযরত হাসান এবং হুসাইনের সবচেয়ে প্রিয় জায়গা কোনটা আল্লাহর রাসূলের ব্যাপারে হুসাইন এবং হাসানকে প্রশ্ন করা হয়েছে, আপনাদের সর্ব অঙ্গের মধ্যে রাসূলের সবচেয়ে প্রিয় জায়গাটা কোনটা? হাসান এবং হুসাইন জবাব দিল, শোনো, আল্লাহর রাসূলের কাছে অর্থাৎ নানাজির কাছে যতবার গিয়েছি ততবার গর্দানের মধ্যে একটা চুমু দিয়েছে। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম যতবার এসেছেন ইসমাঈলকে দেখতে ততবার গর্দানের মধ্যে চুমু দিয়েছেন। গর্দানটা যেহেতু বড় প্রিয় জিনিস, তাই তিনি বললেন যে আপনি যেহেতু প্রিয় সন্তানকে আল্লাহর রাস্তায় কুরবানি করবেন, তাই জবাই ছুরিটা চালাইবেন গর্দানের মধ্যে। আর সর্বশেষ একটা আবদার আপনার কাছে, আমি ইসমাঈলকে হয়তোবা আমার মার কখনো দেখবে না, কিন্তু আমার একটা আবদার হলো আমার রক্ত মাখা জামাগুলো আমার পাগলা মায়ের কাছে আপনি পৌঁছে দিবেন, যাতে করে আমার মা আমাকে না দেখলেও আমার জামাগুলোকে জড়িয়ে ধরে তার বুকটাকে শীতল করতে পারে, যাতে একজন মা সন্তান হারালে যতটা পাগল হয়ে যায় আমার মা যেন অস্থির না হয়। কারণ ইয়াকুব নবী ইউসুফকে যখন হারিয়েছেন, ইউসুফের জন্য কাঁদতে কাঁদতে 2টা চোখ অন্ধ হয়ে গিয়েছে। বাবা আপনি জানেন, ইয়াকুব নবী কাঁদার পর চোখ অন্ধ হয়ে গিয়েছে। ইয়াকুব নবী শুধু ইউসুফের জামাটাকে ধরে ধরে কাঁদতেন, আমার মা যেন অন্তত জামাটাকে পেয়ে শীতলতা অনুভব করে, হৃদয়টা যেন শান্ত হয়, আমার রক্ত মাখা জামাগুলো মায়ের কাছে পৌঁছে দিবেন। ইব্রাহিম 3য় শর্তটাকেও মেনে নিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রিয় পুত্র সন্তানকে জবাইয়ের জন্য প্রস্তুতি গ্রহণ করলেন। যখন জবাইয়ের জন্য প্রস্তুতি গ্রহণ করলেন, আল্লাহ তাআলা বলেন যে ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিল ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম।
আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিলেন, ইসমাঈলকে শোয়ালেন, ইসমাঈলকে জবাইয়ের জন্য প্রস্তুতি গ্রহণ করলেন। তাফসীর কারকগণ অনেক কথা বলেছেন, লম্বা ঘটনা, কোরআনে যতটুকু বলেছে ততটুকু বললাম। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, সূরাটা যখন ধরেছে, আল্লাহ তাআলার পুরা সপ্ত আসমানের মধ্যে যত ফেরেশতা ছিল সবাই আল্লাহ তাআলার কাছে দোয়া করছে, আল্লাহ জীবনে অনেক ঘটনা আপনি ঘটাইছেন, ইব্রাহিম থেকে অনেক পরীক্ষা আপনি নিয়েছেন, এমন পরীক্ষা জিন্দেগিতে দেখি নাই আল্লাহ, এর চেয়ে মারাত্মক আর দেখতে চাই না। সন্তান জবাইয়ের জন্য প্রস্তুতি নিয়ে নিছে, বাবা জবাই করার জন্য প্রস্তুতি নিয়েছে। ইতিহাসের মধ্যে আপনি এমন রচনা করিয়েন না যে কিয়ামত পর্যন্ত সব বাবারা সন্তানকে জবাই করতে হবে, এমনটা যেন না হয়। আল্লাহ তাআলা রহমত করলেন, সব ফেরেশতাদেরকে বললেন দেখো আমি কি করি। ফেরেশতারা যখন প্রস্তুতি নিলেন, আল্লাহ জিবরিল আমিনকে বলল, ও ফেরেশতারা শোনো, সকলে পড়ো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। 9 জিলহজ থেকে নিয়ে 13 জিলহজ পর্যন্ত আল্লাহ সব ফেরেশতাদের সব তাসবিহগুলোকে আল্লাহ চেঞ্জ করে দেন। হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর রাসূল বলেন সেই দিনগুলোতে শুধু ফেরেশতাদের জবানে একটা তাকবীর থাকে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। ইব্রাহিম সন্তানের দিকে তাকাচ্ছে না, চোখটাকে বন্ধ করে ছুরি চালাচ্ছে। ও জিবরিল আমিন, যাও জান্নাতে চলে যাও, জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে যাও, হযরতে ইব্রাহিমের ছুরির নিচে রাখো। হযরতে ইব্রাহিমের ছুরির নিচে দুম্বাটাকে রাখা হলো, ইসমাঈলকে দূরে সরিয়ে দেওয়া হলো। হযরতে ইসমাঈল আল্লাহু আকবার বলে ছুরি চালিয়ে দিলেন, জবাই হয়ে গেল। যখন তাকাইলেন দেখলেন যে জিবরিল আমিন দাঁড়িয়ে আছে, ইসমাঈল দাঁড়িয়ে আছে, একটা পশু কুরবানি হয়ে গেল। আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম কদ সাদ্দাকতার রুইয়া ইন্না কাযালিকা নাজিজিল মুহসিনিন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বললেন, ও ইব্রাহিম, তুমি যে স্বপ্ন দেখেছো, কদ সাদ্দাকতার রুইয়া, তোমার স্বপ্নকে আমি আল্লাহ বাস্তবে পরিণত করে দিলাম। আমি তোমার কুরবানিকে কবুল করে নিয়েছি। তুমি এবং তোমার সন্তানের এই নজির কিয়ামত অবধি পর্যন্ত থাকবে। আজ পর্যন্ত যত মুমিন রাসূলুল্লাহর আনিত এই ধর্মের উপর বিশ্বাস স্থাপন করেছে, আল্লাহর খলিল ইব্রাহিমকে একজন খলিল হিসেবে মেনে নিয়েছে, আল্লাহর বিধান কোরআনকে মেনে নিয়েছে, তাদের উপর আল্লাহ তাআলা যখন কুরবানিকে ওয়াজিব করে দিয়েছে, নেসাব পরিমাণ সম্পদের মালিক হওয়ার পর আর কোন ব্যক্তি এখনো কুরবানি দেওয়া থেকে বিরত থাকে না। এই জন্য সম্মানিত হাজিরিন, অনেকের মনের ভিতরে অনেক দ্বিধাগ্রস্ত থাকে যে কুরবানিটা দিব কি দিব না। জেনে রাখবেন, নেসাব পরিমাণ সম্পদের মালিক হওয়ার পর যদি কুরবানি না দেন, আপনার উপর গজব নাজিল করবেন কে? আল্লাহর রাসূল এটাইকেই বললেন, মান কানা লাহু সাআতান ওয়া লাম ইউযাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূল হাদিসের মধ্যে বললেন, যে কুরবানি দেওয়ার মতো উপযুক্ত কিন্তু কুরবানি করলো না, আল্লাহর রাসূল বলে সে যেন আমাদের ঈদগাহে না আসে। অর্থাৎ এখানে মুহাদ্দিসিনে কেরাম অনেক ব্যাখ্যা করেছেন, ঈদগাহে না আসা মানে তাকে যেন ঈদগাহে ঈদের নামাজ পড়তে দেওয়া না হয়। 2 নাম্বার, তাকে যেন রাসূলের উম্মত হিসেবে স্বীকৃতি দেওয়া না হয়। 3 নাম্বার, মুহাদ্দিসিনে কেরামের ব্যাখ্যা হলো ওই ব্যক্তিকে যেন সমাজ থেকে বয়কট করা হয়। এজন্য রাসূলের ঘৃণা তার উপরে, আল্লাহর ঘৃণা তার উপরে, ফেরেশতাদের ঘৃণা তার উপরে। এজন্য যাদের উপর কুরবানি ওয়াজিব তারা কুরবানি করব তো ইনশাআল্লাহ। আরো জোরে বলেন, করব তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। যা কিছু শুনলাম আল্লাহ তাআলা এর উপর আমাদেরকে আমল করার তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, বড় খুশির বিষয় যে এই যে জিলহজ মাস এসেছে, হাজীদের হজের সময় একেবারে সন্নিকটে। জিলহজের 8 তারিখ থেকে হজ শুরু হবে। আমাদের অত্র মসজিদের সম্মানিত সেক্রেটারি অ্যাডভোকেট সুমন কাজী সাহেব এবার আমাদের এই মহল্লা থেকে বাইতুল্লাহ সফরের দিকে যাচ্ছেন, সকলে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ সহি সালামতে বাইকে পৌঁছার তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। এত অল্প দিনের ভিতরে ভাই যাবেন, 18 তারিখে তিনি যাবেন। তিনি আমাদের উদ্দেশ্যে 2-1টা কথা বলবেন, ধৈর্য সহকারে শুনবো তো ইনশাআল্লাহ। একজন হাজী সাহেব বলবে, আমরা তার কাছে কিছু আবদার রাখবো এবং তার কথাগুলো শুনবো। আল্লাহ মনোযোগ সহকারে শোনার তৌফিক দান করুন।